ইরান কখনোই হার মানবে না, যেন এই দেশটি হার মানারই নয়। বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত কোনো হুমকি বা আগ্রাসনে মাথা নত করেনি তেহরান। ইরানের বন্ধুরাষ্ট্র হাতে গোনা মাত্র কয়েকটি। মার্কিন আগ্রাসনের কারণে ইরানের সাথে সম্পর্কের ব্যাপারে ভেবে চিনতে এগুতে হয় বিশ্বের অন্য দেশগুলোকে। তবে কৌশলগত সম্পর্কের কারণে সবসময় ইরানের পাশে চীন, রাশিয়া। এবারও ইসরায়েল কিংবা পশ্চিমাদের সামনে হার মানেনি তেহরান। টানা ১২ দিনের যুদ্ধের এক অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছে তেহরান। যুদ্ধবিরতি কার্যকরের শেষ মুহূর্তেও ইসরায়েলের ৬ দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। যুদ্ধবিরতির পর ইরান এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে হুঙ্কার দিয়ে বলেছেন, তারা কখনোই আক্রমণকারীদের সাথে জোরপূর্বক সমঝোতার কাছে নতি স্বীকার করবে না। অর্থাৎ চাপিয়ে দেয়া শান্তি কখনোই চায় না ইরান। এই সময়ে দেশের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসনের নিন্দা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলুসভের সাথে টেলিফোনে কথা বলার সময় পশ্চিমাদের সতর্ক করেন ইরানি প্রতিরক্ষা মন্ত্রী। তার মতে, এই অঞ্চল জুড়ে অস্থিতিশীলতার মূলেই আছে আমেরিকা। এখানে একটি ভারসাম্য তৈরির জন্য ইরান এবং রাশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বানও ছিল তার কণ্ঠে। অঞ্চল এবং বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার জন্য একসাথে কাজ করার ব্যাপারে জোর দেন ইরানি কর্মকর্তা। অন্যদিকে ইরানের পরমাণু কর্মকাণ্ড নিয়ে আমেরিকা মিথ্যা রটনা রটাচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। তিনি মনে করেন, পারমাণবিক ইস্যু ইরানের উপর আগ্রাসনের একটি অজুহাত ছাড়া কিছুই নয়। তারা এই অভিযোগ করে ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করতে এবং পুরো অঞ্চলে অশান্তি ছড়িয়ে দিতে চায় আমেরিকা। এই অঞ্চলে ইরানকে সমর্থন করে রাশিয়া। সবকিছুই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি তার দেশের সমর্থনের কথা জানিয়েছেন। তিনি জানান, ইরানি অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে রাশিয়া। ইসরায়েলের নৃশংসতার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবও তৈরি করছে মস্কো। ইরানের উত্তর মধ্য এবং মধ্য অংশে ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন আঘাতের একদিন পরেই জবাব দিয়েছে তেহরান। সোমবার কাতারের আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে ইরান। শুধু তাই নয়, ইরাকের সামরিক ঘাঁটিতেও আঘাত হেনেছে ইরান। লক্ষ্যবস্তু হয়েছে উত্তর পূর্ব সিরিয়ার সামরিক ঘাঁটিও। এই জবাবকে শক্তিশালী এবং বিধ্বংসী মিসাইল হামলা হিসেবে বর্ণনা করেছে দেশের সশস্ত্র বাহিনী। এটিকে হোয়াইট হাউস এবং মিত্রদের জন্য স্পষ্ট এবং সরাসরি বার্তা বলে উল্লেখ করেছিল ইসলামিক প্রজাতন্ত্র। ইরান জানিয়েছে, তাদের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার লঙ্ঘন কখনো উত্তরহীন থাকবে না। জোহরা চৌধুরী, সেতু, ৭১।